পুরোটা যদি না দেখো তাহলে অনেক মিস করবা। দেখো কি তৈরি করতেছি। এখানে আমি চিকেন সিজনিংয়ের কিছু পাউডার নিয়ে নিলাম। তারপরে এটা চাইনিজ একটা পাঁচ রকমের স্পাইস দিয়ে মিক্স করি, ওরা একটা স্পাইস বানাইছে, ওটা অ্যাড করলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটার মধ্যে পাপরিকা দিব একটু সুন্দর কালার আসার জন্য। তারপর এটার মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। এটার মধ্যে আমি মিন্ট সস দিয়ে দিব 1-1.5 চামচের মতো। তারপর তেল অবশ্যই দিতে হবে, নাহলে ভালো হবে না। সুন্দর করে আমি একটা সস তৈরি করে ফেললাম। এই সস এটা কি করব জানো? দেখো, চিকেনের গায়ের মধ্যে মেখে দিব সুন্দর করে। চিকেনের গায়ে হলুদ নিব। এই চিকেনের ম্যারিনেট করার পরে আমি ডাইরেক্ট গ্রিলের মধ্যে রেখে দিলাম আস্তে আস্তে চিকেনটা হোক। আর অন্য পাশে আমি একটা পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নেড়ে সেটে ভাজি করে নিতেছি। এটার মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি আমার মশলাগুলো দিয়ে দিলাম, 4-5টা মশলা একসাথে মিক্স করি। তারপর গরম মশলা দিলাম, আর এটার মধ্যে টমেটো টিন দিয়ে দিলাম কিছু। টিনের টমেটো আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা কালার আসে, এই জন্য আমি এটাই ব্যবহার করি। এটার মধ্যে আমি চিকপিস আর কিডনি বিনস, এটা টিনেরটা, সুন্দর করে আমি ধুই, এটার মধ্যে মিক্স করে দিব। এটার মধ্যে একটু তেল না সরি গরম পানি অ্যাড করব। হালকা 2-3 মিনিট হওয়ার পরে আমি এটা সরাই ফেলছি। তারপর আমার ভাত কিন্তু রান্না করা ছিল গরম গরম, আমি এটা ভিডিওটা করি নাই। এখন আমি যা করব এটা দম বিরিয়ানির মতো করব। তো প্রথমে এক লেয়ার বাদ দিয়ে দিলাম, তারপর আমি এই চিকপিস আর কিডনি বিনস দিয়ে দিব। এটার উপরে আরেকটা লেয়ার বাদ দিয়ে দিব। ভাতগুলো সুন্দরভাবে স্প্রেড করে দিব চারপাশে। তারপর আমার গ্রিল চিকেন হয়ে গেল। এটা আমি এখন ছোট না, আমি 4 পিসে করছি, ইচ্ছে হলে আরও ছোটো করা যায়, তবু আমি 4 পিস করছি। এটা আমি এই ভাতের উপরে দিয়ে দিব। আর যত গ্রেভি বাইর হয়েছে, জল বাইর হয়েছে, এটা আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এটা আমি কয়েক মিনিটের জন্য দমে রেখে দিব, আনটিল হয়ে যাওয়ার পর্যন্ত। হয়ে গেল। এখন আমি এটা সুন্দরভাবে মিক্স করে নিব। দেখো কি সুন্দর একটা কালার আসছে, খেতে অনেক মজা ছিল। নিজে ট্রাই না করলে তুমি বুঝবে না কীরকম মজা ছিল। সো আর কি, এখন খাওয়ার বেলা, গরম গরম খাওয়ার জন্য সবাই বসে আছে। তো আমি প্লেট রেডি করতেছি।